আল্লাহ আল্লাহু ওয়াহিদুন লা শারীকা লাহু লা নিদ্দা লাহু ওয়ালা জিদ্দা। আল্লাহু হাইয়ুন কাইয়্যুম বলা হয়েছে, তিনি চিরঞ্জীব চিরস্থায়ী। হাইয়ুল কাইয়্যুম কোন সত্তাকে বলা হয়? আল্লাহু ওয়াহিদ লা শারীকা লাহু লা নিদ্দা লাহু ওয়ালা জিদ্দা লাহু। আল্লাহ এই শব্দটি হচ্ছে জামেদ। আল্লামা সিবাই রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন আল্লাহ হচ্ছেন ওই সত্তা যেটি কোনো শব্দ থেকে বের হয়ে আসে নাই, তার থেকে কোনো শব্দ বের হয় না। এই জন্য আপনি দেখবেন ভগবানের ভগবতী আছে, ঈশ্বরের ঈশ্বরী আছে, কিন্তু আল্লাহ এমন একটি শব্দ, পৃথিবীর সব চাইতে আবিধানের দামি কিতাব হচ্ছে লিসানুল আরব, এই কিতাবে পর্যন্ত আল্লাহ পাকের স্ত্রীলিঙ্গ শব্দ পৃথিবীর কোনো ব্যক্তি আজ পর্যন্ত খুঁজে পায় নাই। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ এমন একটি নাম। আল্লামা সিবাই আলী রমা উনি বলছেন আল্লাহ হচ্ছেন ওই সত্তা লা শারীকা লাহু লা নিদ্দা লাহু ওয়ালা জিদ্দা লাহু। সুতরাং এটি হচ্ছে জামেদ। এই আল্লামা সিবাই তিনি যেদিন মৃত্যুবরণ করলেন, করার পরে কয়েকদিন পরে ওনার এক শাগিরিদ স্বপ্নে দেখছেন, জনাব কেমন আছেন? বলছে আলহামদুলিল্লাহ, খুব সুখী আছি, জান্নাতে আছি। কোন আমলের বিনিময়ে জান্নাতে গেলেন? আল্লামা সিবাই বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কোনো আমল কি কবুল করে নাই, শুধু কবুল করেছে একটি আমল, সেটি হচ্ছে আমি আল্লাহ পাকের এই শব্দকে জামেদ বলেছি, অর্থাৎ আল্লাহ শব্দ থেকে কোনো শব্দ বের হয় নাই এবং সেই শব্দটাও কোনো শব্দ থেকে বের হয় নাই। আল্লাহ পাক খুশি হয়েছেন। সুতরাং আল্লাহ আমাকে ডেকে বলে তোমার এই ভালো কাজের বিনিময়ে আজকে তোমাকে মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ বিহামদি। এমন আল্লাহ, শুধু আল্লাহ একাই আছেন, আর কেউ নেই। আল্লাহ ডাক দিয়ে বলবেন মান বাকিয়া, আর কে বাকি আছো পৃথিবীতে? আইনা জব্বারেরা, কোথায় সেই অহংকারীরা পৃথিবীর 2 দিনের ক্ষমতা পেয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে মানুষকে কষ্ট দিত, বিনা অপরাধে জেলে ভরাতো, আলেম ওলামাদেরকে কষ্ট দিত, কোরআন হাদিসের আইনের উপর নিজের আইনকে প্রয়োগ করত? কোথায় সেই অহংকারীরা? কেউ কোনো কথা বলবে না। আল্লাহ ডাক দিয়ে বলবেন মান বাকিয়া, আর কি জীবিত আছে? কোনো আওয়াজ আসবে না, পৃথিবী থরথর করে কাঁপতে আরম্ভ করে দিবে। আল্লাহ নিজেই বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের এই দিনে রাজত্ব কার? কোনো আওয়াজ আসবে না, কেউ বলার কেউ নেই, জবাব দেওয়ার মতো পৃথিবীতে নীরব নিস্তব্ধ অবস্থায় 40,000 বছর চলে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? 40,000 বছর পরই আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তিনি ডাক দিয়ে বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনে রাজত্ব হচ্ছেন মহারাগে রাগান্বিত সেই আল্লাহর। সে আল্লাহ জীবিত আছেন না নাই? কথা জীবিত আছেন না ঘুমিয়ে গেছেন? ঘুমিয়ে আছেন না জীবিত আছে? আমাদের দিকে তাকাইছেন? পৃথিবীতে ক্ষমতার চেয়ার পেয়ে যারা বড়াই করে তাদেরকে দেখতেছেন কিনা? যারা 2 দিনের ক্ষমতা পেয়ে মানুষকে কষ্ট দেয়, আল্লাহ পাক ছেড়িয়ে রেখে দিয়েছেন, দেখি বান্দা তুমি কতদূর দৌড়াইতে পারো। ওই যে ছোট্ট কালেম আমরা ঘড়িগুলো বানাইয়া সুতা দিয়ে ছেড়ে দিয়ে আসমানের দিকে দিয়েছিলাম, আসমানে উঠার পর মাঝে মাঝে 2-1টা করে চক্কর মারতো কি মারতো না? ভাগে কম বেশি হলে আসমানের মধ্যে গোল চক্কর দিয়ে দিত না? তখন মনটা খারাপ হতো, কেমন ঘড়ি বানালাম, কেমন গুড্ডু বানালাম, আসমানে গিয়ে কেন পাক খায়, ঠিক কিনা বলেন? কিছুক্ষণ পর রশিগুলো পেঁচাইয়া পেঁচাইয়া সুতাগুলো পেঁচাইয়া কাছে এনে আবার ভাগটা ছেড়ে দিয়ে আমরা সমান করে ছেড়ে দিতাম, ঠিক কিনা বলেন? এখন তো আর ঘুড়ি উড়াই না। মোবাইল ফোন আমাদের যুব সমাজকে এমনভাবে গ্রাস করেছে, এটা হচ্ছে দাজ্জালের ফেতনা। কিসের ফেতনা? বর্তমান সময়ে আমাদের যুবক ভাইয়েরা এই অ্যান্ড্রয়েড ফোন হাতে পেয়ে এত পরিমাণ বেহায়া হয়েছে, শিক্ষা থেকে বিমুখতা, অবাধ্যতা, হ্যাঁ, তাদের চরিত্র নষ্টর যে সব চাইতে মূল কারণ সেটি হচ্ছে মোবাইল ফোন, ঠিক কিনা বলেন? সারাক্ষণ মোবাইল ফোন নিয়ে শুধু খেলাখেলি করে, ফেসবুক দেখে, অশ্লীল ছবিগুলো দেখে। এই যুবকদের চরিত্র নষ্ট করেছে এই মোবাইল ফোন। এজন্য আমি দমদমার আপনাদের সকলকে অনুরোধ করব, কোনো যুবক ছেলে এবং বিয়ের হাতে, যুবতী মেয়ের হাতে এই অ্যান্ড্রয়েড ফোন তুলে দিবেন না। বিয়ের আগে কোনো যুবক ছেলে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করবে না, প্রয়োজন হলে মুঠো ফোন ব্যবহার করবে। অ্যান্ড্রয়েড ফোনে এদের হাতে দিয়েন না, তারা তাদের চরিত্রগুলোকে নষ্ট করে ফেলছে। শিক্ষা থেকে বিমুখতা, ক্লাস ফাঁকি দেওয়া, শিক্ষকদের অবাধ্যতা, পিতামাতার অবাধ্যতা, সব কিছু মূল হচ্ছে এই মোবাইল ফোন। মোবাইল ফোন থেকে যুব সমাজকে দূরে সরাতে হবে। মোবাইল ফোন থেকে কী করতে হবে? দূরে সরাতে হবে। প্রিয় ভাইয়ের আমার, তাহলে কিয়ামত শেষ হয়ে গেল। এবার পুনরায়